পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছিল পুজোর জন্য অক্টোবর মাসের টাকা আগেই দেওয়া হবে। যেহেতু 26শে সেপ্টেম্বর থেকে সমস্ত ধরনের অফিস বন্ধ হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আগেই অক্টোবর মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলে অক্টোবর মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে এবং সেপ্টেম্বর মাসের 20 তারিখের পর থেকে কিন্তু এই আপডেটগুলো আসা শুরু করে দিয়েছে। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার না, জয় বাংলার আন্ডারে যতগুলো স্কিম রয়েছে অর্থাৎ বার্ধক্য ভাতা থেকে শুরু করে মানবিক প্রকল্প, তাছাড়াও বিধবা ভাতা, এই সমস্ত প্রকল্পের স্ট্যাটাসও কিন্তু আপনারা দেখতে পারবেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে অক্টোবর মাসে, অর্থাৎ টাকা দেওয়ার কাজ কিন্তু অক্টোবর মাসে শুরু করে দেওয়া হয়েছে। তবে যে একটি তারিখ ঘোষণা করা হয়েছিল অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে, সেই তারিখটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। 1 অক্টোবর অর্থাৎ 1 অক্টোবর থেকে কিন্তু এই টাকা পাঠানোর কথা ছিল, অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ থেকে কিন্তু টাকা আসবে বলে একটি ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সেই তারিখটা পরিবর্তন করা হয়েছে। তাহলে কবে থেকে এই টাকা আপনারা পাবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং এবারে বেশি টাকা দেওয়া হবে কিনা সে বিষয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করছেন, সেটাও কিন্তু জানিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি এর আগে অর্থাৎ 16ই সেপ্টেম্বর একটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছিল যে কবে নাগাদ আপনারা টাকা পাবেন। সেখানে কি বলা হয়েছিল? 16ই সেপ্টেম্বর 2025 এটি প্রকাশ করা হয়েছিল। মেমো নম্বরটি দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ফিনান্স ডিপার্টমেন্ট, অডিট ব্রাঞ্চ, গ্রুপ টি থেকে এটি প্রকাশ করা হয়েছিল এবং সাবজেক্টে বলা হয়েছিল ডিসবার্সমেন্ট অফ স্যালারি, ওয়েজেস, অনারেরিয়াম, পেনশন অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2025। এবং এখানে বলা হয়েছিল যে গভর্নমেন্টের যে অফিসগুলো রয়েছে সেগুলো 26শে সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। সেই কারণে আগেভাগেই কিন্তু এই টাকাগুলো দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে এবং কবে নাগাদ সেই টাকাগুলো পাঠানো হবে। 3 নম্বরে দেখুন বলা হয়েছিল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা, লক্ষ্মীর ভান্ডার অ্যান্ড ইটিসি, অর্থাৎ এই জয় বাংলার আন্ডারে কিন্তু বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা, তাছাড়াও মানবিক প্রকল্প, এই সমস্ত প্রকল্প রয়েছে। ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2025 শ্যাল বি ক্রেডিটেড টু দ্য বেনিফিশিয়ারিজ ব্যাংক অ্যাকাউন্ট বাই ডিবিটি অন 1 অক্টোবর 2025। অর্থাৎ এখানে বলা হয়েছিল 1 অক্টোবরের মধ্যে কিন্তু সেই টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, অথবা 1 অক্টোবর কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি আসবে। অর্থাৎ এখানে কিন্তু একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি আসবে। তবে এই যে তারিখটা, এটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। এখন আরেকটি নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে। দেখুন এই নোটিফিকেশনটি 22শে সেপ্টেম্বর দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ফিনান্স ডিপার্টমেন্ট, অডিট ব্রাঞ্চ, গ্রুপ টি, এবং মেমো নম্বরটি কিন্তু এখানে রয়েছে। এখানে বলা হয়েছে ইন পার্সিয়াল মডিফিকেশন অফ এফডি মেমো নম্বর, অর্থাৎ আগের মেমো নম্বরটি দেওয়া রয়েছে। এখানে কিন্তু ডেটটি দেওয়া রয়েছে 16/9/2025, অর্থাৎ 16ই সেপ্টেম্বরের কথা বলা হয়েছে। দ্য প্যারা 3, অর্থাৎ যে 3 নম্বর প্যারাটি আপনাদের আমি দেখালাম, অথবা 3 নম্বর পয়েন্টটি, সেই 3 নম্বর পয়েন্টের কথা বলা হয়েছে। দেয়ার অফ শুড বি রিড অ্যাজ, এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা, লক্ষ্মীর ভান্ডার অ্যান্ড ইটিসি, অর্থাৎ বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, তাছাড়াও মানবিক প্রকল্প, যেসব প্রকল্পের টাকা আপনারা প্রতি মাসে পেয়ে আসছেন, ফর দ্য মান্থ অফ অক্টোবর 2025 শ্যাল বি ক্রেডিটেড টু দ্য বেনিফিশিয়ারিজ ব্যাংক অ্যাকাউন্টস উইদিন 1st উইক অফ অক্টোবর 2025। অর্থাৎ সেখানে কিন্তু একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ 1 অক্টোবর অথবা অক্টোবর মাসের 1 তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। তবে এখানে বলা হয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে, অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, সেটাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ 1 তারিখেই যে টাকা পাবেন তেমনটা কিন্তু না, আগে নিয়মে কিন্তু টাকা দেওয়া হবে। তবে আগে থেকেই কিন্তু প্রসেস শুরু করে দেওয়া হয়েছে এবং অক্টোবর মাসের 1 তারিখ থেকেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে। কেউ 1 তারিখে টাকা পাবে, কেউ 2 তারিখে, এইভাবে কেউ 3 তারিখে, এবং 1 সপ্তাহের মধ্যে অর্থাৎ 1 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু সকলের ব্যাংকে টাকা আসার সম্ভাবনা রয়েছে। যদি 7 তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না আসে এবং যদি পেমেন্ট আন্ডার প্রসেস থাকে, তবু আপনারা কয়েকটা দিন অপেক্ষা করবেন। 10 থেকে 12 তারিখের মধ্যে অথবা 10 দিনের মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন। এটাই কিন্তু এখানে কারেকশন করে দেওয়া রয়েছে এবং অফিসিয়াল ভাবে কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। অর্থাৎ আপনাদের এই বিষয়ে কিন্তু চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। এবং 1 অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখেই যে টাকা ঢুকবে তেমনটা কিন্তু না, 1 তারিখ থেকে টাকা আসা শুরু করবে, 7 তারিখের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবেন এবং ধাপে ধাপে এই টাকাগুলো আসে। হয়তো দেখবেন যে একদিন আগে কেউ টাকা পেয়েছে এবং 2 থেকে 3 দিন পরে কিন্তু কেউ টাকা পেয়েছে, এইরকম অনেক মাসেই হয়েছে। এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং ধাপে ধাপে সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন। এবং অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানানো হলো যে 1st উইকের মধ্যে, অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তাছাড়াও মানবিক প্রকল্প, যে সমস্ত প্রকল্পের টাকা আপনারা পেয়ে আসছেন। তাছাড়াও বিভিন্ন সময়ে অনেকেই প্রশ্ন করে থাকেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছে
তারা কবে থেকে টাকা পাবে সেই বিষয়টি একটু পরে জানিয়ে দিচ্ছি। এবং এর আগে যে আপনাদের আমি জানিয়ে দিলাম লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তাছাড়াও মানবিক প্রকল্পের অক্টোবর মাসের টাকা আপনাদের কবে নাগাদ ব্যাংকের অ্যাকাউন্টে আসবে সে বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কি জানানো হয়েছে সেই বিষয়টি একটি বড় সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছে। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সোমবার প্রকাশিত ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে সুবিধাভোগীদের ব্যাংকের অ্যাকাউন্টে এই মাসের টাকা পৌঁছবে অক্টোবরের প্রথম সপ্তাহে। এর আগে 16 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই অর্থ প্রদান করা হবে। অর্থ দপ্তর সূত্রে খবর, সেই সিদ্ধান্তের পরিবর্তন আনা হয়েছে প্রশাসনিক কারণে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদ উৎসবের আগে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে। সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন সেজন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছে নবান্ন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। প্রায় 1.5 কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে। নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা মাসে 1500 টাকা পান। এই অর্থ সরাসরি ব্যাংকে ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়, যা যে কোনো মাসের 1 তারিখে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যায়। কোনো মাসে 1 তারিখ ছুটি হলে পরবর্তী কর্মদিবসে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া হয় উপভোক্তাদের। অক্টোবর মাসের 1 তারিখে দুর্গাপুজোর নবমী, পরের দিন বিজয়া দশমী, সেই সঙ্গে গান্ধী জয়ন্তী, যে কারণে রাজ্য সরকারের সব দপ্তরের ছুটি। এমনিতে রাজ্য সরকারের দেওয়া ছুটির মেয়াদ শেষ হবে লক্ষ্মী পুজোর পরে। তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। রাজ্য প্রশাসনের দাবি তারিখ কিছুটা পিছলেও সমস্ত যোগ্য উপভোক্তা সময় মতো টাকা পাবেন। পুজোর মরশুমে পরিবারের খরচের চাপ মেটাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে। নবান্নের বার্তা, কোনোভাবে সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না, সামান্য তারিখ বদল হয়েছে মাত্র। জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, যার আওতায় বিভিন্ন ভাতা ও অনুদান একত্রিত করা হয়েছে। 2020 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার এর মূল উদ্দেশ্য। সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই। নবান্নের বিজ্ঞপ্তিতে সে কথাও জানানো হয়েছে, অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তাছাড়া মানবিক প্রকল্প, সেই সমস্ত প্রকল্পের কথাও কিন্তু বলা হয়েছে। এর আগেই কিন্তু আপনাদের আমি অফিসিয়াল নোটিফিকেশনটি দেখিয়ে দিলাম। এবং কোনো ধরনের কিন্তু বেশি টাকা দেওয়া হচ্ছে না। যারা যে নিয়মে টাকা পেয়ে আসছেন সেই নিয়মেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। যারা 1000 টাকা করে পেয়ে আসছেন 1000 টাকাই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, এবং যারা 1200 টাকা করে পেয়ে আসছেন 1200 টাকাই কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে আসবে। তাছাড়াও বিধবা ভাতা, বার্ধক্য ভাতা অথবা মানবিক প্রকল্প, এই সমস্ত প্রকল্প থেকে কিন্তু আপনারা 1000 টাকাই পাবেন, কোনো ধরনের বেশি টাকা কিন্তু দেওয়া হচ্ছে না। এবং দুর্গাপুজো উপলক্ষে কোনো ধরনের বোনাস অথবা বেশি টাকা কিন্তু আপনারা পাবেন না। এখন কথা হলো, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন আপনারা কবে থেকে টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে ডিসেম্বর মাস থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা আসবে। অর্থাৎ ডিসেম্বর থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা আসবে। তো এর জন্য কিন্তু আপনাদের ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন উপভোক্তারা টাকা পাবে। এটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। আশা করছি সমস্ত বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।